আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যারা ম্যাকআউটে তোমরা 2025-এ বিসিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখন এসে গেছে, অলরেডি জুলাইয়ের 10 তারিখ প্রায় হয়ে গেল। তো হাতে আমাদের সময় বেশি নেই। হয়তো তোমরা ভাবছো স্যার এরকম বলছেন কথা, আসলে ব্যাপারটা সেটা না, সেটা কিন্তু গভীরে ভাবতে হবে যে কেন আমরা এই কথাটা বলছি। তার কারণ হচ্ছে বিসিএতেও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আর্টস থেকেও এখন আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, আবার কেউ কমার্স থেকেও আসছে কিন্তু এখন বিসিএতে। তো যেটা মেন ব্যাপার সেইটা হচ্ছে, দেখো তোমাদের হয়তো অনেকেরই কলেজ এখনও খোলেনি ম্যাকআউটের, ঠিক, কিন্তু দেখবে ম্যাকআউটের যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নেবে, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হয়তো অলরেডি জানুয়ারি ফার্স্ট উইকে নিয়ে নেবে। তাহলে কলেজ তোমাদের আগস্টে খুলুক কি সেপ্টেম্বরে খুলুক, সেটা কিন্তু পরীক্ষার কিন্তু দিনক্ষণ পেছোবে না। তাহলে সময় কিন্তু প্রত্যেক দিন যাচ্ছে, কমে যাচ্ছে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে দুটো পেপার বিসিএ রয়েছে, সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো পেপার কিন্তু অত্যন্ত বিপজ্জনক পেপার। এবং প্রত্যেক বছরই এই দুটো পেপারে কিন্তু পার্টিকুলাররা স্টুডেন্টরা কিন্তু সাপ্লি খাচ্ছে। এবং ফার্স্ট সেমিস্টারে সাপ্লি খাওয়াটা একটা অত্যন্ত খারাপ ব্যাপার, কারণ যদি কেউ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি কোনোভাবে এই দুটো পেপারের মধ্যে কোনো পেপারে খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার থার্ড সেমিস্টারে গিয়ে সেই সাপ্লিটা কিন্তু কভার করতে হবে, এবং থার্ড সেমিস্টারের পেপারের সঙ্গে তখনও কিন্তু থার্ড সেমিস্টারে যথেষ্ট চাপ। তাহলে এই চাপের সঙ্গে আবার একটা ফার্স্ট সেমিস্টারের পেপার চাপ যদি জুড়ে যায়, তাহলে কিন্তু থার্ড সেমিস্টারটাও কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই জন্যই বলবো যে সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক খুব ইম্পর্টেন্ট। এবং সি প্রোগ্রামিং হচ্ছে একদম বিসিএর বেস। যদি প্রোগ্রামিং প্রথমেই সি প্রোগ্রামিংটা ভালো করে কারোর কোনো ভালো সিনিয়র ফ্যাকাল্টির কাছে না শেখো, তাহলে কিন্তু বিপদ আছে। তো এই জন্যই বলবো যে আমাদের এখানে অত্যন্ত এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, আমাদের আইটি হেড মিস্টার চন্দন বোস আছে, বহু বছর উনি পড়াচ্ছেন। ওনার কাছে তোমরা প্রপার গাইডেন্সটাও পাবে সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের। এবং আমাদের ক্লাসটা যেহেতু অনলাইন হয়, তোমরা যে জায়গায় থাকো না কেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকেই তোমরা কিন্তু অনলাইনে ঘরে বসে ক্লাস করে নিতে পারবে। এবং সিলেবাস কিন্তু হিউজ, এখন থেকে জয়েন না করলে কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না। তোমরা জানো মাঝখানে আমাদের অনেকগুলো অকেশান, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এগুলো আছে। তো টুকটাক তো সময় এমনিই নষ্ট হবে। তো সেই জন্য আবারও বলছি, যদি সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এই দুটো ব্যাপার যদি খুব সিরিয়াসলি না নেওয়া যায় এবং বাইরে একটা সিনিয়র গাইডেন্স না নেওয়া যায়, তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া মুশকিল আছে, বা অনেক ক্ষেত্রে পাস করাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। কারণ ম্যাকআউট কিন্তু এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ইনভিজিলেশন প্রসেসটা, এবং তোমাদের কোশ্চেনও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড করছে ম্যাকআউট এখন। তো যাই হোক, তোমরা যারা ম্যাকআউটে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের আমি আগাম সতর্ক করে দিলাম, যদি তোমরা অনলাইন ক্লাস চাও, তো স্যারের যে নাম্বারটা দেখো টাইটেলে দেওয়া রয়েছে চন্দন স্যারের, তোমরা ডিরেক্ট চন্দন স্যারকে ফোন করে এই বিসিএর কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ার ব্যাপারে কথা বলতে পারো। এবং ওনার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।